নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। হেয়ার ট্রান্সপ্লান্টের 8 মাস 20 দিন হয়ে গেছে। তো 8 মাস 20 দিন পরে হেয়ার ট্রান্সপ্লান্ট একটা নতুন অধ্যায় বলতে পারেন এটা। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে সমস্ত প্রসেসটা যেমন আপনাদেরকে দেখিয়েছি, সেই সঙ্গে সঙ্গে হেয়ার কাটিংয়ের পরে আজকে যে সমস্যাটা হচ্ছে, হেয়ারগুলো না এখন স্নান করে এসেছি বলে তো হেয়ারগুলো অনেকটা কুমড়ে যাচ্ছে। সকালবেলা যেহেতু ঘুম থেকে ওঠার পরে যখন আমি যেহেতু শীতের সময়, তো এই হেয়ারগুলো একটু কমে যাচ্ছে। তো ভাবলাম এই হেয়ারগুলো কেন না স্ট্রেট করি। তো স্ট্রেট করবো বলে একটা পুরো প্রসেসিংয়ের জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। তো কিভাবে স্ট্রেট করছি সেটা পুরোটা আপনাদেরকে আজকে দেখাবো। তো হেয়ার স্ট্রেট করার যে প্রসেসটা সেটা আজকে আপনাদেরকে পুরো দেখাবো। তার আগে দেখাই যে হেয়ার সিরাম, যে সিরামটা আছে, এটা আমার একটা সিরাম আছে, হেয়ার সিরাম। তো এই সিরামটা জাস্ট আমি অল্প করে নিয়ে নেবো এখন, কারণ হেয়ার সিরামটা লাগানো এই কারণে দরকার, হেয়ার ট্রান্সপ্লান্টের যে চুলগুলো কোমড়ানো আছে বা হেয়ার ট্রান্সপ্লান্টের পরে যেহেতু আমরা কোনো অয়েল ইউজ করি না, তো যদি আমি কোনো সেরাম লাগাই তা চুলটা পুরোপুরি সিল্কি হয়ে যায়। তো যেহেতু এখন ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্টের যে হেয়ারগুলো আছে ওই হেয়ারগুলো একটু স্ট্রেট করব। আমার মনে হলো যে একটুখানি শীতের সময় ওই হেয়ারগুলো যেহেতু অনেকক্ষণ বিছানার মধ্যে, কাঁথার মধ্যে, লেপের মধ্যে থাকতে হচ্ছে, তো এই হেয়ারগুলো একটুখানি যেন কুমড়ে যাচ্ছে। তো কুমড়ে যাওয়ার কারণে হেয়ার স্টাইলটা করতে পারছি না, যে কারণে হেয়ার স্ট্রেট করবো। তো সবার আগে হেয়ার সিরামটাকে অ্যাপ্লাই করে নিলাম। আর ডোনার এরিয়াটা দেখে নিই। ডোনার এরিয়ায় এরকম একটা কন্ডিশন আছে। আর চিরুনি নিয়ে নিলাম। আর এই দেখুন, এই যে হেয়ারগুলো আছে, এই হেয়ারগুলো এবার স্ট্রেট করতে হবে। স্ট্রেট তো যদিও আছে, তবুও স্ট্রেট করব একটা এই করেছি, চিন্তাভাবনা করেছি। তো যেটা বলছিলাম আপনাদেরকে, সিরামটা লাগিয়ে নিয়েছি, মাথাটা চিরুনি দিয়ে ছেড়ে নিয়েছি। এখন একটা কথা বলি, আমি একটা পিকচার আপনাদেরকে শেয়ার করে দেবো, আপনারা দেখে নেবেন। অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা প্রবলেম হয়েছিল কি, যে হেয়ার স্ট্রেনার তো আমার কাছে আছে, আমি হেয়ার স্ট্রেনার দিয়ে স্ট্রেট করবো, সবই ঠিক আছে। এবার একটা জিনিস হয়েছে যে হেয়ার সকালে যখন ঘুম থেকে আমি উঠছি, স্নানের আগে পর্যন্ত, তো হেয়ারগুলো আমি কোনো স্টাইল করতে পারছি না। ধরুন আমি যদি হেয়ারগুলোকে নিয়ে কোনো স্টাইল করার চেষ্টা করি, তাহলে কিন্তু হেয়ারগুলো না বেঁকে যাচ্ছে। তো এখন তো ঠিকই আছে, কোনো সমস্যা নেই, যেদিকে দিচ্ছি সেরকমই আছে। তো যাই হোক, একটুখানি বেঁকে যাচ্ছিল, মনে হচ্ছিল এখন তো পুরোপুরি ঠিক। হেয়ার স্ট্রেনার করার তো মনে হচ্ছে না প্রয়োজন আর নেই। এখন স্নানের পরে, শ্যাম্পু করার পরে, মানে সকালবেলা যখন আমি মানে ইয়ে থেকে বেরোচ্ছি আর কি। যাই হোক, তবু আজকে হেয়ার স্ট্রেট করে দেখি কি হয়। আপনার সাথে পুরোটা শেয়ার করছি। স্ট্রেনার নিয়ে চলে এসেছি। তো এটা জাস্ট প্লাগ ইন করবো আর হিটের জন্য রেডি করবো। দেখতেই পাচ্ছেন, এটা প্লাগ ইন করে নেব। চলো, প্লাগ ইন। এটা কিন্তু অন হয়ে গেছে, রেড লাইট ব্লিঙ্ক করছে এখানে। আর এইটুকু এরিয়া গরম হবে এবং হিট হওয়ার পরে আমরা, বাহ, খুব সুন্দর, খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়। তো কি করে হেয়ার স্ট্রেট করছি সেটা আপনাদেরকে দেখাবো। তো হেয়ার স্ট্রেট করাটা একটু ডিফিকাল্ট, কারণ আমি এর আগে কোনোদিন হেয়ার স্ট্রেট করিনি। তো এই প্রথম হেয়ার স্ট্রেট করার একটা প্রয়াস। আর এটা যথেষ্ট হিট হয়ে গেছে, তো এটা জাস্ট এখন বন্ধ করে দিয়েছি। একটুখানি সময় প্লাগ ইন করেছি এবং প্লাগ ইন করার পরেই বন্ধ করে দিয়েছি। তো এখন এটা দেখতে পাচ্ছি যথেষ্ট হিট হয়ে গেছে। তো পাট পাট করে আমি চেষ্টা করছি এগুলোকে স্ট্রেট করানোর। তো হালকা হালকা করে করছি। সেরকমভাবে কোনোদিন হেয়ার স্ট্রেট করার কোনো অভিজ্ঞতা আমার নেই। কোনোদিনও সেইভাবে কোনোদিন চেষ্টাও করিনি, একদম প্রথম চেষ্টা করছি। ভয়ও লাগছে, কারণ ট্রান্সপ্লান্টের জন্য না, হিটটা আমার যদি গায়ে লেগে যায় সেই কারণে। তো এইভাবে কিভাবে সবাই, লম্বা লম্বা হেয়ার হলে ঠিক আছে, কিন্তু ছোট ছোট হেয়ার তো, তো সেগুলোকে ধরাটা একটা ডিফিকাল্ট ব্যাপার। এবং সবগুলোকে না ধরতে পারলে যদি কিছু অংশ বাদ পড়ে যায়, সেগুলো তো কিভাবে হবে বুঝতে পারছি না। তো দেখা যাক, চেষ্টা করছি। তো ঠিকই আছে, স্ট্রেট করাই যাচ্ছে। তো চলুন দেখা যাক।
যথেষ্ট গরম হয়েছে, এটা বুঝতে পেরেছেন। তো হেয়ার স্ট্রেটটা করে নিলাম, যে হেয়ারগুলো ছিল সেগুলো স্ট্রেট করে নিলাম। ঠিক আছে, দেখা যাক হেয়ার স্ট্রেটটা কেমন। যেভাবে পেরেছি হেয়ার স্ট্রেট করেছি, কারণ মোটামুটি হিট দিয়েছি এবং এগুলো একদম স্ট্রেটই হয়ে গেছে। লক্ষ্য করতে পারছেন, এগুলো আগে যেমন ছিল ব্যাঁকা ব্যাঁকা, সেগুলো কিন্তু স্ট্রেট হয়ে গেছে। তো এবার একটা হেয়ার স্টাইলটা কেমন এসছে আপনাদেরকে দেখাই, আগের হেয়ার স্টাইল আর হেয়ার স্ট্রেট করার পরে হেয়ার স্টাইল। দেখেছেন, আর যে কোনো ব্যাঁকা ব্যাঁকা চুলের যে ভাবটা ছিল সেটা কিন্তু নেই। তো ট্রান্সপ্লান্টেড হেয়ার, যদি অনেকে, আমি আগের ভিডিওতে কমেন্ট পেয়েছি যে ব্যাঁকা ব্যাঁকা কেন, এটা ওটা কেন, অনেক কমেন্ট পেয়েছি। তো আজকে সবটা দেখালাম যে হেয়ার স্ট্রেট করে নেওয়ার পরে আমার লুকিংটা কেমন এসছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার লুকিংটা কেমন লাগলো। আর আর হেয়ার স্ট্রেট করছিলাম যখন, চেষ্টা করলাম হেয়ার স্ট্রেট করার আগে আরও হয়তো ভালো করতে পারবো এটা, কারণ একদম প্রথম থেকে শুধু চেষ্টা করছি হেয়ার স্ট্রেট করার। তো এখন মোটামুটি স্ট্রেট আপনারা দেখতে পাচ্ছেন যে একদম হেয়ারটা কিন্তু স্ট্রেট হয়ে গেছে, দেখেছেন, খেয়াল করে দেখুন। যাই হোক, এরপরে হেয়ার স্টাইল নিয়েও একটা ভিডিও আপনাদেরকে পোস্ট করলাম, তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।